একটা সিরিজ এতটাই খারাপ হতে পারে? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে হইচইয়ের নতুন সিরিজ পুরোপুরি একে নিয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের উপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। হস্তলিপি অরিজিনালস, দ্য আলটিমেট ফিল্মি ডোজ। সিরিজের গল্প ছোট করে বলতে গেলে বলতে হয়, রাজনন্দিনীর চরিত্রের আশেপাশে যারা থাকছেন তাদের প্রত্যেকের খুন হয়ে যাচ্ছে। এই খুনের কিনারা করতে আসেন একেনবাবুর চরিত্র। এই চরিত্র কি আদৌ এই খুনের কিনারা করতে পারে তা জানতে 7 এপিসোডের এই সিরিজটা আপনাদের হইচইতে গিয়ে দেখে নিতে হবে। এই সিরিজে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী, রাজনন্দিনী পাল, এছাড়াও আরও অনেকে। অভিনয় খুব একটা কারুর ভালো নয়, শুধুমাত্র অনির্বাণ চক্রবর্তী নিজের মতো ঠিকঠাক করেছেন, বাকি সবার অভিনয় বিলো অ্যাভারেজ। আউট অফ 5 অভিনয়কে আমি 2.5 দেবো। স্ক্রিন প্লে আমার যথেষ্ট দুর্বল লেগেছে, কোনো সিনকে ঠিক করে স্টেজ করা হয়নি। আউট অফ 5 স্ক্রিন প্লেকে আমি 2 দেবো। ডায়লগ আমার অ্যাভারেজ লেগেছে, আউট অফ 5 ডায়লগকে আমি 2.5 দেবো। বিজিএম কোনো সিনকে ঠিক করে এলিভেট করতে পারছে না, বিজিএমটা জঘন্য হয়েছে, আউট অফ 5 বিজিএমকে আমি 2 দেবো। কালার গ্রেডিং তবে অ্যাভারেজ লেগেছে আমার, আউট অফ 5 3 দেবো। এই সিরিজের কোনো কিছুই আমার ভালো লাগেনি, একটা জঘন্য সিরিজ হয়েছে। তবে একটা জিনিস এই সিরিজে স্মার্ট রাখা হয়েছে, হইচইয়ের অন্য একটা পপুলার সিরিজের ডিটেকটিভ চরিত্র এই সিরিজে ক্যামিও করেছে, সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এইটুকুই এই সিরিজের ভালো দিক, এছাড়া আর কোনো ভালো দিক নেই। আপনাদের এই সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।